সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর সাথে পাল্লা দিচ্ছিল সাদ্দাত, কিন্তু পারে নাই। আর আজও পর্যন্ত সম্ভব না। ওই জান্নাত বর্তমানে কী অবস্থায় আছে, একদম একটা পরিত্যক্ত এলাকায় পরিণত। তাই আল্লাহর সাথে কেউ পালাতে পারো না, পারিনি আর পারবো না। জান্নাত তৈরি হতে চাইছিল, তার জান্নাত সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তার জান্নাত গুঁড়া গুঁড়া টুকরা টুকরা হয়ে গেছে। এরকম মানুষের স্বপ্নটা এরকম, সাদ্দাত চিরতরে জাহান্নামী হয়ে গেল। মানুষের স্বপ্ন সব পূর্ণ হওয়ার নয়। যে বিষয়ের সংক্ষেপে কথাটা বললাম, যে রাস্তা বর্তমানে আমরা দেখছি ভাঙাচোরা, কোনো এক সময় এটা হবে। হয়তো আপনার আমি থাকবো না, বা আল্লাহ যদি রাখেও আমাদের যদি রাখে, আল্লাহ যদি আমাদের কিসমতে রাখে, এই রাস্তা পরিপূর্ণ দেখতে পারি। হয়তো এই বয়স আমাদের থাকবে না, আল্লাহ তাআলা দেখায় ইনশাআল্লাহ দেখতে পারবো। হয়তো এখন বর্তমান যে বয়সটা আছে সেই বয়সে নাও থাকতে পারে, বা একটু বুড়া বেশি হতে পারি। আগামী 5-10 বছর পরেও দিতে হয়, ওই সময় যদি আল্লাহ তাআলা বাঁচাও রাখে, এই বয়সে না থাকতে পারে, এতে ভালোও হতে পারে, এতে বেশি বুড়াও হতে পারি, লাঠি বর করে হাঁটতে পারি। এই বলা মুশকিল, আল্লাহ তাআলা কখন কারে কোন অবস্থা নিয়ে যায়। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন এটাই, যে সবার কাছে সবাই বলতেছে, সবাইকে শেয়ার করবেন। শেয়ার করলে যেন এই রাস্তার বিষয়ে সরকার বন্ধু দেখে। এই রাস্তাটা যদি পরিপূর্ণ হয়, তাহলে সুবিধা সবার জন্য হবে। আর যারা লঞ্চ এই টার্মিনাল সাথে আছে, এই টার্মিনাল 2, এর জন্য সুবিধা হবে। যেমন ঢাকার বাইরে থেকে কোনো জিনিস আসলো, সদরঘাট না নামা এখানে নামাইলো, এখান থেকে রাস্তা ঠিক হইলে ওই জিনিসপত্র রাস্তা এখানে নামানোর পরে গাড়ি এখান থেকে চলবো, এই গাড়ির মধ্যে মালামাল উঠায় দেবো, যে স্থানে যাওয়া সেই স্থানেই গেল। নদীর পার হতে হলো না, এখান থেকে চলে গেল। আর বর্তমান যেভাবে মালামাল আসে লঞ্চে করে, সেখান থেকে বিভিন্ন স্থানে যাওয়া লাগে, ট্যাক্স এটা খরচ, গাড়ি ভাড়া, নানান সমস্যা দেখা দেয়। তো এবার রাস্তাটা হওয়াটাও খুব জরুরি। তাই সরকারের কাছে আমার আবেদন, রাস্তাটা যেন ক্লিয়ার করা হয়। ইনশাআল্লাহ আমার নসিবে যদি আল্লাহ তাআলা রাখে, আমরা দেখতে পারবো। এটাই বলছিলাম। সাদ্দাত অহংকার করছিল, আমি দেখবো, সে অহংকার আমরা না করি। যে আল্লাহ যদি আমাদের কিসমতে রাখে, অবশ্যই আমরা দেখতে পারবো।
ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে বরিশালগামী লঞ্চ।